कोलकाता के मेयर फिरहाद हकीम देश के गृह मंत्री अमित शाह के बंगाल दौरे पर निशाना साधते हुए उन्होंने कहा कि संविधान निर्माता बाबा साहेब भीमराव अंबेडकर का अपमान कर उनके द्वारा बनाए गए संविधान को पालन करने के लिए प्रयत्नशील हो गृह मंत्री और बॉर्डर पर बीएसएफ को और सक्रिय करें, क्योंकि बॉर्डर पर क्रॉस बॉर्डर टेररिज्म को रोकने का दायित्व केंद्रीय गृह मंत्रालय और बीएसएफ को है। बीजेपी के सदस्यता अभियान पर भी कटाक्ष करते हुए मेयर ने कहा कि बीजेपी 26 लाख नए सदस्य बनाने का दावा करती है, लेकिन क्या ये 26 लाख लोग उनके लिए 26 लाख वोट ला पाएंगे? उन्होंने भाजपा सदस्यता ग्रहण अभियान को हास्यास्पद बताया। আমরা তো বলবো যে আম্বেদকরকে তুচ্ছ না করে আম্বেদকরের চেয়ারম্যানশিপে যে কনস্টিটিউশন হয়েছে এটা অমিত শাহকে বারবার করে পড়ে তার নিজের যে দায়িত্ব সেই সম্বন্ধে সচেতন হওয়া উচিত। আম্বেদকরকে তুচ্ছ না করে তার কনস্টিটিউশনটাকে মুখস্থ করা উচিত যে কনস্টিটিউশনে তোমাকে কি দায়িত্ব দিয়েছে, কি অধিকার দিয়েছে। শুধু অধিকারগুলো করো আর কনস্টিটিউশন মানো না, খালি রাজ্যগুলোকে টাইট কিভাবে করবে না করে নিজের দায়িত্বটা পালন করো। বিএসএফে তোমার আন্ডারে তুমি বিএসএফকে সক্রিয় করো যাতে এই ক্রস বর্ডার টেরোরিজম সেটা যাতে না হয়। অন্য নিজের দেশকে প্রোটেকশন রাখা এটা স্বরাষ্ট্রমন্ত্রীর মেন কাজ। বাবা সাহেব আম্বেদকরকে ছোট করাটা মেন কাজ নয়, বা এটা কাজই নয়। এটা ভারতীয় হিসেবে প্রত্যেকটা ভারতীয়র কাছে অপমান। কিন্তু ওর কাজটা ছিল বিএসএফকে আরও সক্রিয় করা এবং সেটাকে তাদের দায়িত্ব পালন করানো। সেটার থেকে ফেল করছে। 4জন না, 7জন সাধু ছিল। তারা সম্প্রীতির বার্তা দিতে এসেছিলেন বলছেন, কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করেছেন, ওরা হিন্দি ভাষায় বলে। এবং সাধুদের তো আমি নিয়ে যাইনি, সাধু যারা নিয়ে যায় তারা জানে। আমাকে ওখানে বলতে বলেছে, আমি বলেছি আমি তো ওয়াকফ বিলের বিরোধিতা করছি এবং আমাদের দলও করছে, সক্রিয়ভাবে করছে। এবং ধন্যবাদ জানাই আমাদের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে, যিনি সক্রিয়ভাবে এর বিরোধিতা করছেন এবং শুধু রাজনৈতিকভাবে না, তিনি মেন্টালি এটার বিরোধিতা করছেন। তাই জেপিসি মিটিংয়ে ইমোশনালি যখন তাকে অপমান করা হচ্ছে এই বিল নিয়ে যা তা বলা হচ্ছে, তিনি তার ইমোশনটাকেও আটকাতে পারেন।